মোলারুলি উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাচ্ছিলাম। লোকেশন জোহান ড্রিম ভ্যালি পার্ক, ঝিনাইদহ, 2026। বছরের দ্বিতীয় মাসে এরকম সুন্দর একটা সময় কাটাবো শিক্ষা সফরে গিয়ে ভাবতেই পারিনি। মার্শাল্লাহ, সেদিনের ওয়েদারটা ছিল খুবই সুন্দর। শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্তটা আমি হুট করে নিয়েছিলাম। হুট করে নিয়েও শিক্ষা সফরে গিয়ে এতটা আনন্দ করবো ভাবতেই পারিনি। সবাই তো শিক্ষা সফরে যাওয়ার জন্য 3-4 দিন আগের থেকে প্রিপারেশন নিচ্ছিল। আমিও মোটামুটি কম নেইনি। হুট করে যাওয়া হলেও আমি তাড়াতাড়ি গিয়ে শপিং করে নিয়ে চলে আসছি। আর শিক্ষা সফরে যাবো, শপিং করবো না তা কি হয়, অনেকগুলো কসমেটিক্স কিনে নিয়ে আসছিলাম। যদিও আমি কোনো ড্রেস আপ কিনছিলাম না, শুধু কসমেটিক কিনছিলাম। তার কারণ আমার ড্রেস আছে। ড্রেস বলতে আমি ফ্যাশনলি হিসেবে বোরখাই বেছে নিয়েছি। যেখানে যাই আমাকে বোরখা মাস্ট বি পরতেই হবে। আর কিছুদিন আগে আমি একটা মেরুন কালারের বোরখা নিয়েছিলাম অনলাইন শপ থেকে। মোটামুটি বোরখাটা ভালোই ছিল। আর মেরুন কালারের বোরখাটা আমি পরে গিয়েছিলাম শিক্ষা সফরে। সারাদিন প্রিপারেশন নেওয়ার পর শিক্ষা সফরে যাওয়ার আগের দিন রাত্রের অবস্থা দেখেন। হান্ডি পাতিল কড়াই যা যা আছে সবকিছু বিছানায় নিয়ে তারপর খেতে শুরু করেছিলাম। ভোর 5টার থেকে রেডি হয়ে অ্যান্ড ফাইনালি চলে আসলাম মোলাডলি উচ্চ বিদ্যালয়ের মাঠে। মার্শাল্লাহ, এসে দেখি সবাই সবার মতো করে সাজগুজু করে একদম রেডি। শিক্ষা সফর মানে কি বলুন তো? আমার কাছে তো মনে হয় শিক্ষা সফর মানে সবাই মিলে হই হুল্লোড় করা, ছবি তোলা, ভিডিও করা, ভালো মন্দ খাবার খাওয়া। আর আমরা কিন্তু তাই করছিলাম। ছবি তোলা, ভিডিও করার কোনো কমতি ছিল না। সবাই মিলে যে যেভাবে পেরেছি ছবি তুলেছি, ভিডিও করেছি। আজকে আমরা সবাই একসাথে হয়েছি। শিক্ষা সফর থেকে ঘুরে আসার পর যে যার স্থানে চলে যাবে। কেউ কারোর সাথে দেখা হতেও পারে, নাও পারে, কিন্তু এই ছবি আর ভিডিওগুলোই থাকবে স্মৃতি। স্মৃতির পাতায় অমর হয়ে থাকবে সারা জীবন। মাশাল্লাহ মাশাল্লাহ, এই সুন্দর হাসি যেন অটুট থাকে সারা জীবন। আমি আমার লাইফের ফার্স্ট টাইম শিক্ষা সফরে গিয়েছি। আমি যখন স্কুলে পড়াশোনা করেছি তখন আমি শিক্ষা সফরে যাইনি। আমার বাড়ি থেকে কোনো অ্যালাউ ছিল না। মাশাল্লাহ, এবার কিন্তু আমি শিক্ষা সফরে গিয়েছি গেস্ট হয়ে। শিক্ষা সফরে যাওয়ার পরিবেশটা ছিল খুবই সুন্দর। কোনো বিশৃঙ্খলা ছিল না। স্যার অ্যান্ড ম্যাডামরা খুব কেয়ার করে সবাইকে নিয়ে গিয়েছিল। বমির ট্যাবলেট, সিবিট, বড়ি, স্যালাইন থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা ছিল স্কুল কর্তৃপক্ষ থেকে। ছাত্রছাত্রীর স্বাস্থ্যের কথা চিন্তা ভাবনা করে সকালে ব্রেকফাস্টেরও আয়োজন ছিল। যেখানে আমরা খুব তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল, সেখানে ব্রেকফাস্টের জন্য একটু লেট হয়েছিল। ছেলেরা সবসময় একটু বেশি কিউট হয়ে থাকে, তাই না? এখানে দলবদ্ধভাবে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতেছিল। ব্রেকফাস্টের আয়োজন ছিল হল রুমের ভিতরে, কিন্তু ছেলেরা হল রুমে না খেয়ে বাইরে চলে আসছে, কারণ তারা এতই আনন্দ উপভোগ করতেছিল। সবাই মিলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতেছিল। আর হ্যাঁ, আমাদের স্কুলের ছেলেগুলা ছিল অত্যন্ত শান্ত টাইপের। তারা বিশৃঙ্খলা একদমই করেনি। শিক্ষা সফর বলে কিন্তু বিশৃঙ্খলা থাকে, কিন্তু তারা এতই সুন্দর ভদ্রনম্রভাবে শিক্ষা সফর পালন করেছে যা নিজে চোখে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। আর মেয়েগুলোর কথা কি বলবো, এরা তো হচ্ছে এক একটা রাজকন্যা। প্রত্যেকটা স্যার ম্যাডামের কথা ছিল সবাই ব্রেকফাস্ট শেষ করে তারপর রওনা হবে শিক্ষা সফরের উদ্দেশ্যে। কিন্তু আমরা তো যে যার মতো করে কিছুটা খেয়ে বের হয়েছিলাম। যার যার ইচ্ছে হয়েছে তারা নাস্তা করেছে, আর যাদের ইচ্ছে করেনি বা নাস্তা খেয়ে গিয়েছিল তারা কিন্তু আর নাস্তা করেনি। আর হ্যাঁ, শিক্ষা সফরে রওনা দেওয়ার আগে আমি ভিডিও শুট করে নিচ্ছিলাম। মেয়েরা কিন্তু সাজুগুজু করতে, ছবি তুলতে, ভিডিও করতে অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু আমি ব্লগার, ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে থেকে ভিডিও শুট করা, ছবি তোলা এটা কিন্তু আমার কাজ। আর ভিডিও শুট না করলে, ছবি না তুললে আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও আমি কিভাবে শেয়ার করব? শিক্ষা সফরে যেয়ে কি কি করেছি তৃতীয় পার্ট খুব শীঘ্রই চলে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।